বিশ্বাস করেন, শুধু শহর নয়, গ্রামে গঞ্জে যে জাতীয় জেনাবা বিচার হয় কল্পনাই করতে পারে। পুত্রবধূর ঘটনা শ্বশুর ঠিকই জানে, লজ্জায় কারো কাছে বলে না। শাশুড়ি ঠিকই জানে, লজ্জায় কারো কাছে বলে না। মেয়ের তথ্য মা ঠিকই জানে। মেয়ে কোথায় যায়, কার সাথে কথা বলে, সিংহ ভাগ মা জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? ওয়াইফসুজ জিনা, ওয়াইফসুজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। ওয়াইশরাবাল খামরু, মদ পান বেড়ে যাবে। আর ভাইরা, মদ যারা খায় সব হুজুর। হুজুরগুলো দেখছেন কখনো মদের গ্লাস হাতে? কথা কয় না কে? এরপরও দেশটা বেলে খাইয়ে লেছে হুজুররা, কয় না এরকম? দেশটা শেষ হুজুর। কারণ হুজুরা দেশ খাইলেও কেমনে? খাইলে একটু দাওয়াত খায়, তাও আগের মতো এখন খাইতে পারে না। ডায়াবেটিস মানুষের মুখ লাগছে, কি লাগছে? আর আপনারা 4,000 কোটি টাকা মারি দিলেন, আবার আরেকজন মুরব্বী কয় না অল্প কয়টি আনা খাইছে। একজনে কয় হাজার কোটি খাইলেছে, আর উনি কয় না অল্প কয়টি খাইছে। আর হুজুর একটু দাওয়াত খাইলে 10 জন হুজুর যদি একটু দ্রুত হাঁটে, কয় যা খাইতে যায়। আবার যদি একটু জোর আস্তে আস্তে হাঁটে, কয় এমন খানা খাইছে, হাঁটতে পারে না। মানে হুজুর গো কাকে দোষ? বাংলাদেশে যত দোষ সব হুজুর গো, আপনাকে কোনো দোষ নেই। হুজুরে এমনি কা বইছে, হুজুরে এতক্ষণ কা ওয়াজ করে। হ্যাঁ, ওয়াইফসুজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে। ওয়ায়াযহাবার রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, পুরুষের সংখ্যা। ওয়াতাবকাত নিসা, মহিলার সংখ্যা বেড়ে যাবে। এখনো কিন্তু পুরুষের তুলনায় মহিলার সংখ্যা অনেক বেশি। পুরুষ সংখ্যা কম, একজনের ভাগও 2 জন 3 জন করিয়াস। আমরা তো একজনের বই রয়েছে। ওয়ায়াযহাবার রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, মেয়ের সংখ্যা বেড়ে যাবে। হাত্তা ইয়াকুনা লি50 ইমরাতান কাইয়িবুন ওয়াহিদ, এমনকি প্রতি 50 জন মহিলার জন্য শক্তিশালী একজন মাত্র পুরুষ থাকবে। একজনের ভাগে কয়জন পড়বে? প্রতি 50 জন মহিলার মাঝে একজন মাত্র শক্তিশালী পুরুষ পাওয়া যাবে। পুরুষ শুধু মরে, পুরুষ শুধু মরে। এই যে করোনা গেল, এই করোনায় মহিলা মারা গেছে কম, পুরুষ মারা গেছে বেশি। যুদ্ধে পুরুষেরা মারা যায় না, মহিলারা। বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যতগুলো যুদ্ধ হয় সব যুদ্ধে সিংহভাগ পুরুষ মারা যায়। পুরুষ এভাবে মরতে মরতে পুরুষের সংখ্যা কমে যায়। এই যে করোনা, এই যে আমার ভাইরা, এই যে মহামারী, এতে অনেক পুরুষ মারা গিয়েছে, সে তুলনায় মহিলা মারা গেছে অনেক কম। এভাবে আল্লাহ পুরুষদেরকে মারতে মারতে পুরুষ মরে গিয়ে একেবারে কমে যাবে, মহিলার সংখ্যা বেড়ে যাবে। প্রতি 50 জনে পুরুষ পাওয়া যাবে কয়জন? আরো জোরে কোন কয়জন? عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تفنى هذه الامه حتى يقوم الرجل الى المراه فيزنيها في الطريق فيكون خيارهم يومئذ من يقول لو رايتها وراء هذا الحائط। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, জিনা ব্যভিচার এত বেড়ে যাবে, এত বেড়ে যাবে, এত বেপরদা হয়ে যাবে, মানুষ এত নির্লজ্জ বেহায়াপনা হবে। রাস্তা দিয়ে ছেলে হেঁটে যাবে, পাশে দেখবে একটা মেয়ে, মেয়ের হাত ধরে টান দিয়ে রাস্তার মাঝে জিনা শুরু করে দিবে, আড়ালেও নিবে না। মানুষ তো অপরাধ করে একটু, কিন্তু একটা সময় এমন হবে যে আড়ালে নেওয়ার প্রয়োজন হবে না, হাত ধরে ওকে টান দিয়ে রাস্তার মাঝে জিনা শুরু করে দিবে।
এই অবস্থা এখনো হয়নি। সারা পৃথিবীতে ভাসমান যৌনকর্মী আছে, ওরা কিন্তু জানাবে বিচার গোপনে করে না, রাস্তায় করে। তাহলে রাসূলের হাদিস বাস্তবায়ন এখনো হয় নাই। কথা বলেন, একা হয় নাই। রাসূল বলেছেন ফায়াকুনু খিয়ারুহুম, যে সময় রাস্তা জানাবে বিচার হবে, জানাবে বিচার যখন রাস্তা নেমে যাবে, তখন যে ব্যক্তিটা এতটুকু বলবে যে এই কাজটা তুমি এই জায়গা কেন করলে, একটু দূরে গিয়ে করতে পারতে, এতটুকু যে বলবে, রাসূল বলেছেন সে এই যুগের আবু বকর ওমরের মতো হবে। তার মানে মানুষ অন্যায় সইতে সইতে তখন আর মানুষের কাছে অন্যায় আর কি মনে হবে না, অন্যায় মনে হবে না। অন্যায়কে ঘৃণা করার মতো লোক পাওয়া যাবে না, বাধা দেওয়া তো দূরের কথা। এখনো কি অবস্থাটা হয় নাই? আগে ছোট্ট একটা অন্যায় সমাজের যুবকরা করার সাহস পেত না, 10 দিক থেকে 10টা আওয়াজ আসতো, সে ভয় অন্যায়টা ছেড়ে দিত। এখন সকল অন্যায় যেন সব গা সওয়া হয়ে গেছে। অন্যায়কে এখন বাধা দেওয়ার মতো লোক আপনি একটু চিন্তা করেন সমাজে আছে? ছেলেরা আগে মুরব্বীদের সামনে দোকানে বসতো, এটা তো কল্পনাই করা যেত না। মুরব্বীদের সামনে বিড়ি হাতে এরকম ছেলে পাওয়া যেত না। এখন তো ছেলেরা বিড়ি টান দিয়া মুরব্বীর মুখে ধুমা ছাড়ে, ঠিক নয় কি? এখন সকল অন্যায় একেবারে কি হয়ে গেছে, সহনীয় হয়ে গেছে। যে সময় রাস্তার মাঝে জানা হবে, প্রকাশ্য জানা হবে, এমন একটা প্রকাশ্য অশ্লীলতাকে বাধা দেওয়ার মতো কোনো লোক, শুধু এতটুকু যে বলবে যে ছেলে এটা এই জায়গা কেন করলে, একটু আড়ালে গিয়ে তো করতে পারতে, এই ভদ্রভাবে যে বলবে, রাসূল বলেছেন এই যুগে আবু বকর ওমরের মর্যাদা যেমন, ওই যুগে এই লোকটার মর্যাদা তেমন। তাহলে আমাদের ইমানের অবস্থা দুর্বল হতে হতে কোন জায়গায় গিয়ে ঠেকবে? এই অবস্থা আলহামদুলিল্লাহ এখনো হয়নি, হয় নাই না, আমরা এসে পৌঁছি অবস্থা, এই অবস্থায় আছি আমরা। অথচ রাসূল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। কোন অন্যায় দেখলে প্রথমে শক্তি দিয়া বাধা দিবা, ক্ষমতা না থাকলে জবান দিয়া বলবা, ক্ষমতা না থাকলে অন্তরে ঘৃণা করবা। রাসূল বলেছেন এটা ইমানের সবচেয়ে নিচু স্তর। এখন অনেক মুসলমান এরকম আছে অন্যায়কে মন থেকে ঘৃণা তো করেই না, বরং তার টাকায় তার শেল্টারে এলাকায় অন্যায়টা হয়। হে আবার মসজিদ কমিটি সেক্রেটারি, দোয়া করেন, কথা কয় না কেন? হ্যাঁ, হে টাকা দিয়ে সমাজে অন্যায় কাজের অনুষ্ঠান হয়, হে ওইখানেও মাতবার, মসজিদেও। আজ এ পর্যন্তই, শরীর আর দেয় না। আমরা কিছু কথা বললাম, এই কিয়ামতটা আমার আপনার জন্য অপেক্ষা করছে, তো সামনেই আসছে। সেদিন কেউ কারো হবে না, কোনো ক্ষমতা কাজে আসবে না। সুতরাং আমার কবরে আমাকে জবাব দেওয়া লাগবে। এই জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিয়ে আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরি বলি আমিন।